আমি পরশুদিন গিয়েছিলাম হস্তশিল্প মেলায়, যেটার কিছু ঝলক অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আমি শর্ট ভিডিও তো দেখেই নিয়েছো তোমরা, আর ছবি তো তোমরা দেখেইছো ফেসবুক ইনস্টাগ্রামে। আসলে এতটা বড় জায়গা জুড়ে আর এতগুলো স্টল না, প্রত্যেকটা ঘুরে দেখা সত্যি সম্ভব না। আর তাছাড়া সবই মোটামুটি একই জিনিস ছিল ঘুরিয়ে ফিরিয়ে। পরপর পরপর এগুলো সব জামা কাপড়ের দোকান রয়েছে, যেগুলো আমি মানে আর কি স্টলের ভিতরে ঢুকিনি। পরপর এখানে ব্যাগের দোকান ছিল, 50 টাকা 100 টাকায় সুন্দর সুন্দর ব্যাগ দিচ্ছিল। টোট ব্যাগ রয়েছে, জুটের ব্যাগ রয়েছে, জুটের ব্যাগগুলো যদিও দাম একটু বেশি ছিল। আর এইগুলো পুরো জুটের কাজ করা। এই যে ম্যাটগুলো দেখতে পাচ্ছ বা কোস্টারগুলো দেখছো, এগুলো পুরোটাই জুটের। আর ওইদিকে বেতের কিছু জিনিস রয়েছে, বেতের মোড়া, তারপরে ছোট চেয়ার, এগুলো ছিল। আর এইগুলো হচ্ছে তোমার প্ল্যান্টার। কি সুন্দর যে এগুলোর কাজ না, মানে ছোট ছোট ওই মাটির পট আর কি, রং করা, খুব সুন্দর প্ল্যান্টার হিসেবে এগুলো, বা এমনিও সাজিয়ে রাখতে পারো তোমরা। আর এইগুলো এখানে ঝুড়ি বুনছিলেন ওনারা বসে বসে। এখানে অনেকেই দেখছি বসে বসে কাজ করছে। এই যেমন দেখো, কাঠে খোদাই করে করে একটা প্যাঁচা বা কিছু একটা বানাচ্ছিলেন বোধহয়, হ্যাঁ প্যাঁচাই বানাচ্ছিলেন। আর এইখানে জগন্নাথের মূর্তি রয়েছে, চৈতন্যদেব রয়েছেন, প্রচুর পেঁচা রয়েছে। আর এইখানে এগুলো সব জুটের দড়ি দিয়ে দিয়ে তৈরি করা, পাটের দড়ি দিয়ে। মুখোশ রয়েছে দুর্গার, তারপরে ছোট কচ্ছপ, পেঁচা, খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আর এখানে দেখো কিছু পেইন্টেড টি শার্ট রয়েছে, এখন তো এগুলো খুব উঠেছে। এখানে সরার উপর পেইন্ট করা রয়েছে, তারপরে এগুলো উডেন ব্লকের উপরে পেইন্ট করা রয়েছে। এখানে পেইন্টেড টি শার্ট, ব্যাগের দোকান ছিল, সফটওয়্যারের দোকান ছিল। আর এই যে ইনি ঝুড়ি বুনছেন, অ্যাকচুয়ালি এবার না ওনাদের একদম মানে নতুন জায়গা হওয়ার ফলে কি হয়েছে, প্রচারটা সেভাবে পায়নি। সো ওনাদের বিক্রি সেভাবে হচ্ছে না, ওনারা বলছিলেন আর কি। সবাই দেখলাম বসে বসে নিজের মতো বেশ কাজ করে যাচ্ছে, তো আমি সেই সুযোগে ওনাদের ভিডিও করে নিলাম। আর এইখানে তো পরপর পুরো টেরাকোটার জিনিসের দোকান ছিল। দূরে দেখো এটা মধুমণির দোকান আর কি, মধুবনী চিত্র এখানে বিক্রি হচ্ছে। আর পাশে ওইগুলো কাঠের গুঁড়ো দেওয়া দিয়ে তৈরি করা। জুম করে দেখাতে পারলে ভালো হতো, কিন্তু আমি আর কি যাইনি, সামনাসামনি দূর থেকেই ওটা তুলেছি। আর এখানে ফুল রয়েছে, এগুলো তো যে কোনো মেলায় তোমরা দেখেছো এই ধরনের ফুলগুলো পাওয়া যায়, আমার খুব ভালো লাগে। আর স্টলের ভিতরে মোটামুটি ফাঁকাই, দেখেছো তো, প্রচারের অভাবে এবার এই হয়েছে, জায়গা বদলে যাওয়ার ফলে এইটা হয়েছে বলে ওনাদের ধারণা আর কি। যে আগে যেমন ইকো পার্কে আমি দেখেছি প্রচুর প্রচুর ভিড় হতো, কিন্তু এখন দেখলাম সেভাবে ভিড়ই হয়নি। মেলা শুরু হয়েছে 18ই জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি অবধি থাকবে, দুপুর 1টা থেকে রাত 8:30 অবধি মেলাটা থাকছে আর কি। আর এই দেখো এখানে বাঁশ কেটে কেটে এইগুলো তৈরি করছে, এইগুলো হচ্ছে তোমার ফুলদানি। আর এইদিকে বিভিন্ন পেন্টিং এর কাজ ছিল, তারপরে হ্যান্ডমেড জুয়েলারি। এবার দেখলাম প্রচুর প্রচুর হ্যান্ডমেড জুয়েলারির দোকান। তারপরে ডোকরার কিছু জুয়েলারি ছিল, যেগুলো মানে অসাধারণ দেখার মতো ছিল, আর দামও তেমনি অসাধারণ। এগুলো তো সব পটচিত্র দেখে বুঝতে পারছো, এটা পুরো পশ্চিম মেদিনীপুরের পিংলার গ্রাম থেকে ওনারা এসেছেন। আর এই পটচিত্রগুলো মানে এই ধরনের ডিজাইন যে কোনো জিনিসের উপর তোমরা পেয়ে যাবে। ট্রে বলো, পোস্টার বলো, তারপরে এরকম বোর্ডের উপরে, উডেন বোর্ডের উপরে, তারপর এরকম গেঞ্জির উপরে করা, মানে যেখানে যেরকমভাবে ডিজাইন তোমরা চাইবে ওনারা কাস্টমাইজও করে দিচ্ছেন। যেরকম তোমরা ডিজাইন বলবে সেরকম ওনারা করেও দিচ্ছেন। আর এই ধরনের এই জিনিসগুলো বাঁধিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে। দাম প্রচুর বলছিল, 1000-2000 এরকম পর্যন্ত দাম বলেছে, এর থেকেও আরও বেশি দাম ছিল। আর এইখানে কার্যালয়ের সামনেটা দেখো খুব সুন্দর করে সাজানো রয়েছে। এইদিকে অনুষ্ঠান হচ্ছে, যদিও তখনও অনুষ্ঠান শুরু হয়নি, কারণ আমি তো 6টার দিকে চলে এসেছি। একবার ঘুরে মন টেকে না, মনে হয় আবার যাই। আর এত সুন্দর জিনিস না, যতই দেখি মন আর ভরে না। আর একটা স্টল যেটা তোমাদের সাথে আমি এর আগে হয়তো শর্টে শেয়ার করেছি, সেখানে গিয়ে তো আমি জাস্ট স্পিচলেস। এত সুন্দর সুন্দর কাজ করা, এত সূক্ষ্ম ডিটেলিং, মানে সামনাসামনি না দেখলে ওগুলো বোঝা যায় না। যারা আমার মতো এই ধরনের হস্তশিল্পের কাজ আর কি ভালোবাসো, তারা বুঝতে পারবে। আর ওনারা কাজ করছিলেন, আমি সেগুলো সব ছোট ছোট মুহূর্তগুলো তুলে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। এই কাজগুলো দেখতেও ভালো লাগে। ওনারা সবাই বসে বসে কাজ করে যাচ্ছেন নিজেদের মতো।
ফুড কোর্টের দিকে আমি আর যাইনি, যেহেতু মাসের শেষ ছিল আর ফুড কোর্টে গেলে আমার প্রচুর খরচা হয়ে যায়, ওই জন্য আমি ওদিকে তাকাইনি এবার। আর সবলা মেলাতে মোটামুটি যে স্টলগুলো ছিল আর সরস মেলাতে যে স্টলগুলো ছিল ওই ওই রকম সেমই, ডিফারেন্ট তো কিছু নয়, প্রত্যেকবার যেরকম আসে সেটাই, শুধুমাত্র একটু স্টলের সংখ্যা বেশি থাকে এই যা। আর এখানে দেখো এগুলো গামা কাঠের মুখোশ, এনারা আসেন মোটামুটি ওই দিনাজপুর সাইড থেকে আসেন, নর্থ বেঙ্গলের ওদিক থেকে আসেন। তারপরে এইটা দেখেছো তো গাছের গুঁড়ির থেকে এটা যে শিকড়গুলো দেখতে পাচ্ছ ওটা শুদ্ধই করা, আর এগুলো তো উডেন দেখে বুঝতেই পারছো পলিশ করা, এগুলো হচ্ছে কাটুম কুটুম। আর এগুলো দেখো নকশাল বাড়ির সিপাই, সবই এগুলো নর্থ বেঙ্গলের এই এই ধরনেরই এগুলো শিল্পগুলো সব। এখানে কিন্তু কোনো রকম কালার ইউজ করা হয় না। এই যে বাঁশের যে এই বড় বড় ফুলদানি বা ল্যাম্পশেডগুলো দেখছো, এগুলো কিন্তু সম্পূর্ণ বাঁশ পুড়িয়ে তারপরে খোদাই করে করে করা। আর অপোজিটেও একটা জায়গা রয়েছে, যেমন আর কি ইকো পার্কেও ছিল, দুই সাইডে রাস্তার সমস্ত কিছু বসতো। এইবারেও দেখলাম যে অপোজিটে একটা জায়গা যেখানে অন্যান্য সময় বোধহয় পার্কিং করে, তো সেইখানেই সেই স্পেসটাতেই দেখলাম যেরকম বেতের চেয়ার, যেগুলো বড় বড় জিনিস আর কি, বড় কাঠের গুঁড়ি ফুড়ি কেটে যেগুলো আর কি বানানো হয় সেই ধরনের, তারপরে বেতের চেয়ার রয়েছে, এছাড়াও গাছের গুঁড়ি কেটে চেয়ার টেবিলের সেটও আমি দেখেছি, সেইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো। এছাড়াও বিষ্ণুপুরের ঘোড়া রয়েছে, টেরাকোটার যে ঘোড়াগুলো দেখো এইখানে রয়েছে, এছাড়াও টেরাকোটার গণেশ রয়েছে, ছোট ছোট হাতি রয়েছে। যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।